থেকে এসে বলেছিল, তোমরা সেগুলোকে ধারাবাহিকভাবে ইগনোর করেছো, অ্যাভয়েড করেছো, তোমরা গ্রহণ করনি, আজকে সেটার মধ্যেই বন্ধ থাকতে হবে। বন্ধু, ও বন্ধু, কেমন করে বুঝাই রে? আরো বড় ভয়ঙ্কর হলো, ওই পাপীরা ফুলসিরাতের পোল যতক্ষণ পার হতে না পারবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের উত্থান পাবে না। ওইটা এত বড় ভয়ঙ্কর হবে রে, 30,000 বছরের রাস্তা হয়ে যাবে বন্ধু। নিজের দিক থেকে আগুনটা উপরের দিকে, উপরের দিক থেকে আগুনটা ঝুলন্ত, এত ভয়ঙ্কর হবে। ফুলসিরাতের পোল চুরির চাইতে চিকন হবে, হীরার চাইতে ধার হবে, ক্ষত বিক্ষত হয়ে টুকরো টুকরো হয়ে জাহান্নামের মধ্যে চলে যাবে রে। ও বন্ধু, কিয়ামতের আগের দিন যিনি ইন্তেকাল করে উনি বলবে নবীজি বলে গেছে রে, যিনি কিয়ামতের আগের দিন ইন্তেকাল করেছে ওনার জন্য কবর থেকে হাসরের মাঠটা হবে 50,000 বছরের রাস্তা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, যদি আপনি ইমানদার হতে পারেন, রাসূল প্রেমিক হয়ে যদি আপনি ওপারে যেতে পারেন, জিবরাইল আলাইহিস সালাম কথা দিয়েছে, রে নবীর উম্মতেরা, রে নবীর পাগলেরা, তোমরা রাসূলকে ভালোবেসে আল্লাহর দিদার হাসিল করেছো, আমি জিবরাইল কথা দিলাম রে, ওই ফুলসিরাতের পোলের উপর আমি 600 ডানার মধ্যে আমি একটি ডানা প্রশস্ত করে দিব, ওই ফুলসিরাতের পোল তুমি যেন পার হতে পারো। সুরে সুরে বলেন না সুবহানাল্লাহ। থেকে বন্ধু, রামপুরের মানুষ কেমন করে বললে তোমরা বন্ধু বুঝবা গো? আমি বুঝতে পারি না, কেমন করে তোমাদেরকে বোঝাবো, কেমন করে তোমাদেরকে শিখাবো। আমার নবী যে মেরাজে গিয়েছিলেন আপনারা সবাই জানেন কি জানেন না? আরো জোরে বলেন। তোমরা কথা বলো না, জোরে জোরে কথা বলো। জানেন কি জানেন না? আমি এখানে একটু আলোচনা আপনাদেরকে করি, মুমিনের জন্য বড় মজাদার জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এসেছে, মূসা বললেন রব্বি আরনি, আল্লাহ বললেন লান তারানি। মূসা কয় আল্লাহ তোমারে দেখতে চাই, আল্লাহ কয় না না দেখা হবে না। আমার সামনে যদি কোরআন শরীফটা থাকতো এখন আমি খুলে খুলে বন্ধ তেলাওয়াত করতাম। আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীর এই দাওয়াতকে গ্রহণ করলেন না, কবুল করলো না। আর আপনার আমার প্রাণের নবী, তো জাহানের বাদশা নবী, সিরাজুম মুনীরা নবী, ইমামুল মুরসালিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী, আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ নবী গো, আমার আল্লাহর কাছে কোনো দাওয়াত চাইনি, আমন্ত্রণ চাইনি। আমার আল্লাহ নিজেই কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াত খুলে দেখো, আমার আল্লাহ বলেছেন سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا زوري বলেন আল্লাহু আকবার। বন্ধু, এখানে দুইটা নবীর দুইটা মর্যাদা। মূসা কালিমুল্লাহ, 8 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গীয় উপাধি দিয়েছে। কয়জন নবী? 8 জন নবীকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো মূসা কালিমুল্লাহ। মূসা স্পোক টু আল্লাহ, মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেছেন। আর আপনার আমার প্রাণের নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে সূরা বনী ইসরাঈল দ্বারা প্রমাণ পেয়ে গেলাম, নিজেই তিনি দাওয়াত দিয়েছেন। শুধু দাওয়াত দেয়নি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহর হাবিবের চারপাশ আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতে পরিপূর্ণ, রহমতে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহর হাবিবকে আল্লাহর নিদর্শন দেখাতে পারে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখি খবরটা মজার না সাজার? মজা। আমাদের জন্য নেগেটিভ না পজিটিভ? পজিটিভ। এটা আমাদের জন্য পজিটিভ মানে ভালো, নেগেটিভ মানে মন্দ। এটা আমাদের জন্য ভালো। মুসা চাইলেন, আল্লাহ গ্রহণ করলেন না। আর আমার নবী চাওয়া লাগলো না, বলে হুজুর ওখান থেকে এখানে কেন আসলেন? এখানে এই কারণে এসেছি বন্ধু, জিবরাইল যখন আমার নবী মেহানির ঘর থেকে মেরাজের জন্য ডাকলেন, নবী গো আল্লাহ তো আপনার জন্য নিরাগ্রহ বসে আছে গো নবী, আপনি আসুন না, খোরাক আপনার জন্য রেডি হয়ে গেছে। বন্ধু, আমার নবী
সেদিন বোরাক দেখে কান্দে, আমার নবীজির দুই চোখ বেবে বন্ধু পানি মোবারক বেবে পড়ছে। জিব্রাইল দেখে দেখি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, বন্ধুর বাড়িতে যাইতে কাঁদে না, আপনি কেন গো চোখের জল ঝর্ণার মতো বিসর্জন দিচ্ছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন গো জানতে মনে চায়। আল্লাহ রাব্বুল আলামিন খবর জানিয়ে দিলেন, জিব্রাইল, আমার হাবিবের কাছ থেকে তুমি খবরটা জানো। আল্লাহ খবর জানে কি জানে না? আল্লাহ আলিমুল গায়ব কিনা? আমার আল্লাহ সব খবর জানে রে বন্ধু। আমার আল্লাহ যখন বললেন জিব্রাইল প্রশ্ন করো, এবার উত্তর দিলেন, আমার নবীজি, আমি কান্দি কেন রে? আমি এই কারণে কান্দি, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য খোরাক পাঠিয়ে দিল। ওই যে কিয়ামতের ময়দান, হাসরের ময়দান, 50,000 বছরের রাস্তা হবে রে। আমার উম্মত গুলো আপন আপন কবর থেকে কেমন করে হাসরের ময়দানে আসবে, আমি সেই চিন্তা করে কাঁদি রে, চোখের জল আমি বিসর্জন দিচ্ছি। জিব্রাইল দেখে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে একটা ডাক দিয়ে বললেন, রে জিব্রাইল, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিবের সাচ্চা প্রেমিক যারা হয়ে কবরে আসবে রে, আমি তাদের ওই দিন ফুলছেরাতের পরে আসার জন্য, আমি ওই দিন হাসরের মাঝে আসার জন্য বোরাকের মতো বাহনের ব্যবস্থা করে দিব। জোরে জোরে বলুন না বন্ধু, সুবহানাল্লাহ। এই কারণে বন্ধু আমি বললাম, ভয়ঙ্কর দুইটা জায়গা, এই দুইটা জায়গায় আপনি বাঁচতে হলে প্রাণের নবীকে লাগবে। নবী ছাড়া আপনার কোনো উপায় বা কোন কিনারা থাকবে না বন্ধু। আমি আপনাদেরকে বলি, ওই যে উত্তপ্ত গরম পানি আর জাহান্নামীদের সবচেয়ে বেশি কম আযাব কি? কথা বলেন না? জাহান্নামীদের পাপী লোকেদের সবচেয়ে বেশি কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা পায়ে পড়াইয়া দেওয়া হবে, মাথার মগজগুলো বন্ধ টকবক টকবক করে উঠতে থাকবে। ওই যে বলেছি, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও তুমি পারবা না। এখানে আরেকটা মজার খবর হলো, কাল হাসরের ময়দানে আপনি দেখেন, এখন কিন্তু আসমান আমরা দেখতে পাই, কিয়ামতের দিন আসমান কিন্তু ভেঙে চলে যাবে, তারকাগুলো বন্ধ বিক্ষিপ্ত হয়ে জোরে জোরে পড়বে, সমুদ্র উদ্গীরিত হয়ে যাবে, কবর গুলো বন্ধ ওপেন হয়ে যাবে। এগুলো আমার কথা নয়, গভীর ভাবে খেয়াল করবেন বন্ধু। কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আমার দিকে বন্ধু একটু খেয়াল করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আকাশ যখন ভেঙে চলে যাবে, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে বন্ধ ঝরে ঝরে পড়বে, সমুদ্রটা উদ্বেলিত হয়ে যাবে। যেহেতু আপনাদেরকে নিয়ে আমি একটু কবরে ফিউচারে এসেছি, এই জন্য বলতে হয়, আপনার আমার দুই কাঁধে দুইটা সিসি ক্যামেরা আছে, এটা যেমন সত্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে, ওইটাও তেমন সত্য। ওয়া ইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কবর যখন ওপেন হয়ে যাবে, কবরটা বন্ধ যখন ওপেন হয়ে যাবে, আপনি আমি প্রত্যেকেই দেখতে পারবে, জানতে পারবে।